রাধে রাধে। আজকে বানাবো মালাই চিংড়ি। আগে ইচা মাছটা ধুয়ে ভালো করে দিয়ে হলুদ নুন মেখে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এটা ভাজা করে নিব। এখন ইচা মাছটা অল্প ভাজলেই সুন্দর লাল কালার এসে পড়ে। এই দেখো কি সুন্দর কালার এসে পড়ছে, ভাজা হয়ে গেছে। ইচা মাছের ভাজা তেলে আর একটু তেল দিব। দারচিনি এলাচ ঢালবো। তেল গরম হয়ে গেছে, এখন 2টা মতন তেজপাতা ঢালবো। পেঁয়াজ কুচিটা আগে ভাজা করে নিব। একটা মতন পেঁয়াজ কুচি করে নিয়েছি, বড় সাইজের। এটা ভালো করে লাল লাল করে ভেজে নিব। লাল লাল ভাজা হওয়ার পরে একটা মতন টমেটো কুচি ঢেলে দিব। টমেটোর সাথে আবার ভাজা করে নিব ভালো করে। লাল লাল করে ভাজা হয়ে গেলে আদার পেস্ট, রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট ঢেলে দিব। যতক্ষণ তো তেল না বেরোয় ততক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। সাথে একটু জিরার গুঁড়ো, ধনার গুঁড়ো দিব। ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে 250 গ্রামের মতন দুধ ঢেলে দিব। সাথে স্বাদ অনুসারে হলুদ নুন দিব। লাল কালার আসার জন্য একটু লাল মির্চ দিব। শুকনো শুকনো সুন্দর কালার এসে পড়ছে, ভাজা হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এখন একটু 250 গ্রাম মতন দুধ ঢেলে দিব। এখন ভেজে রাখা ইচা মাছটা ঢেলে দিব। পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট হয়ে গেছে, এখন খুলে দেখব। সুন্দর হয়ে গেছে, গন্ধটা খুব দারুণ বেরোচ্ছে। এখন 1 চামচ মতন ঘি দিয়ে দিব। তোমরা চাইলে গরম মশলা পিষে দিতে পারো, আমার তো আগেই দেওয়া হয়ে গেছে, তাই বলে দিব না। এখন একটু বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিব। গন্ধটা আরও একটা আলাদা সেন্ট আসবে, খুব অসাধারণ হয় খেতে গন্ধটা। তোমরা খেতে পারো এইভাবে বানিয়ে, অনেক অপূর্ব খেতে লাগবে। আশা করি অনেক ভালো লাগবে তোমাদের বানিয়ে খেয়ে। আর তোমরা একটু আরও গাঢ় গাঢ় বানাইতে পারো। আমি একটু ঝুলঝুল বানিয়েছি, খেতে কিন্তু অসাধারণ টেস্টি। রাধে রাধে বন্ধু, ভালো থেকো, খুশি থাকো। রাধে রাধে।